রাজশ্রী গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে বাজার করতে। সেটা হচ্ছে গাছে কিছু ভেন্ডি হয়েছে অলরেডি হারভেস্ট করার মতো। এই যে তো আজকে ইনশাল্লাহ ফলগুলোকে হারভেস্ট করব, সবজিগুলোকে। আরও কিছু ভেন্ডি হয়েছে, যেমন ওইখানে 3টা ভেন্ডি হয়েছে। তারপর এই গাছগুলোতে কোনো ভেন্ডি নেই এখন। এই গাছে আবার ভেন্ডি হয়েছে, এই যে এখানে আছে 3টা, আবার এইখানে আছে, এখানে আছে, এই যে। তো মূলত আজকে খুঁজে খুঁজে ভেন্ডিগুলোই নিতে আসছি এবং পাশাপাশি ছাদ বাগান থেকে কিছু করলা কালেক্ট করব। আপনারা সবাই জানেন ছাদ বাগানে কিছু করলা কিন্তু অলরেডি আমার হয়েছে, এই যে। তো আজকে মূলত এই করলাগুলোকে কালেক্ট করব, হারভেস্ট করব। তারপর আরও হচ্ছে নিচে, তারপর এই যে আরও কিছু হবে। এটা সম্ভবত এটা হচ্ছে পুরুষ ফুল, ঠিক আছে। একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করে দিই, ছাদ বাগানে যারা নতুন নতুন গাছ করবেন, এটা কিন্তু একটা পুরুষ ফুল। এই মুহূর্তে ছাদ বাগানে আমার কোনো স্ত্রী ফুল নাই, তারপরও একটা আছে, আমি একটু দেখা দিচ্ছি। এই যে এটা কিন্তু করলাটার উপরে যে হলুদ কালার, এটা কিন্তু ফুল ছিল, এটাই ছিল স্ত্রী ফুল। পুরুষ ফুল আর স্ত্রী ফুলের ভিতরে পার্থক্য হচ্ছে পুরুষ ফুলটা থাকে ডাইরেক্ট ফুল, আর স্ত্রী ফুলটা এই ফুলের নিচে ফলটা থাকে। এই ফুলের নিচে সেম এইরকম একটা করলা হয়ে থাকে, এটাই হচ্ছে স্ত্রী ফুল। আর এই স্ত্রী ফুলগুলাই কিন্তু মোটামুটি ফল নিয়ে আসে বা এই সবজিগুলো নিয়ে আসে। পুরুষ ফুল এটা প্রাকৃতিকভাবে হয়ে থাকে, তবে এই জন্য প্রচুর পরিমাণ কাটিং করতে হয়। কাটিং করলে কিন্তু গাছে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পায় এবং ফলও বেশি হয়। এই যে স্ত্রী ফুল আমি পেয়ে গেছি, আমি তখন বলছিলাম স্ত্রী ফুল নাই, কিন্তু না, এই যে এই সাইডে দেখলাম যে একটি স্ত্রী ফুল আছে। এই যে আপনি একটু খেয়াল করে দেখুন, এই যে পুরুষ ফুল আর স্ত্রী ফুলের যে পার্থক্যটা হচ্ছে এটাই। পুরুষ ফুল ডাইরেক্ট ফুল থাকে, আর স্ত্রী ফুলের নিচে এই যে ফল ধরে আছে। তো যাই হোক, সেই শুরু থেকে আমি কিন্তু এই করলা গাছটা সম্পর্কে আপনার সাথে শেয়ার করে আসছিলাম, যে করলা গাছটা আমি যে আমার ছাদ বাগানে বসাইছি, কীভাবে বসাইছি এবং কতটা সহজভাবে আমি ছাদ বাগানে করলা গাছ মানে বসাইও নি, অটোমেটিক হয়ে গেছে। কিন্তু এর জন্য আমার কোনো সময় দিতে হয়নি, কোনো খরচ করতে হয়নি, জাস্ট একটা কাঠের শেড এনে দিয়ে দিছি, অটোমেটিক কিন্তু গাছ তার মতো গ্রোথ নিচ্ছে এবং সময় মতো ফল দেওয়া শুরু করছে। তো খুব শীঘ্রই ফল হারভেস্ট করব কিছু, যেগুলো বড় হয়ে আসছে। এই যে কিছু কিছু ফল কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে, এগুলোকে আমরা হারভেস্ট করব। আর এখনও কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আছে এবং ছোট ছোট কিন্তু অনেক করলা হচ্ছে। আর নতুন করে একটা শেড করছি ওই সাইডে, সেটাও আপনার সাথে একটু শেয়ার করতেছি। যেহেতু ছাদ বাগানে প্রথমবার করলা হচ্ছে, এগুলো আমার চারাও কিনা না, আর এগুলো অটোমেটিকই হয়ে গেছে। তো ম্যাক্সিমাম টাইমে আমি কিচেন ওয়েস্ট এখানে মাটির সাথে যে ফেলে রাখি, ওর থেকে কিন্তু বীজ জার্মিনেশন হয়ে গাছগুলো বের হয়েছে। তো যেহেতু ওইটাও একইভাবে হয়েছে, এই কারণে চিন্তা করলাম এগুলো কিছু কিছু টবে হয়েছিল, সব টবের থেকে আমি কালেক্ট করে এই বড় ড্রামের ভিতর গাছগুলোকে বসায় দিছি। এবং এটা একটা ভিডিও কিন্তু আমার চ্যানেল আপলোড করা হয়েছে। আমি এই ভিডিও প্লাস করলা গাছের শুরু থেকে যে ভিডিও, সবগুলো ভিডিও আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা দেখে নিন। এই যে টোটালি প্রসেসটা এখানে আমি অ্যাপ্লাই করব এবং এইখানে কিন্তু আমি
একটা ফিক্সড নেটের ব্যবস্থা করে দিছি যাতে গাছগুলো বাড়তে পারে। এবং ওই সাইড থেকেও কিন্তু আমি 2-4টা চারা লাগিয়ে দিয়েছি আমার সাজনা গাছের বেডেও কিন্তু আমি 2-4টা করলার চারা বসায় দিছি, যে করলার চারাগুলো অটোমেটিক কিন্তু হচ্ছে। আমি কিন্তু বসাইনি, আমি জাস্ট এখন ওদের এই গলিটার ভিতরে একটা আলাদা একটা শেড করে দিচ্ছি, এখানে আসা যাওয়া কম হয়। আর এখানে একটা মাচাং যদি থাকে এরকম করলার জন্য খারাপ হবে না। তো দেখা যাক, পারিবারিক চাহিদা মেটানোর মতো এটাই এনাফ। চলুন ছাদ বাগান থেকে এখন কিছু সবজি হারভেস্ট করি।